আপনি ইউনিকলি কোয়ালিফাইড, খুবই ইয়াং এজে। Fatia Ayat. I will continue to reach them with the support of you and me. এতগুলো অ্যাওয়ার্ড, প্রোগ্রামস, এক্সপোজার, ইউএনএ স্পিচ দেওয়া সবকিছুর পরে পড়াশোনাটা বড় অংশ ইউএসএ তে। বাংলাদেশে কেন? He was the inspiration and motivation behind it. তিনি একটা phrase বলেছিলেন, if you want to work for Bangladesh, work for the country, from the country. বাংলাদেশ কেন আমেরিকার মতো হতে হবে? বাংলাদেশ হবে বাংলাদেশ, but we will take Bangladesh to such a position where everyone wants to be like Bangladesh. ইউএসএ এবং আমেরিকার যে সোশ্যাল ভ্যালুজ, সেটা যদি আমি একদম কপি করে এখন বাংলাদেশে পেস্ট করতে চাই, তাহলে আসলে সোসাইটিতে কি কি চ্যালেঞ্জ হইতে পারে? The most successful people were only successful because they returned to their homeland and they provided service to their homeland. It's the correct time to work with the youth. I'm your agent Gen Z. A lot of people won't be able to accept that. আপনি একটা লম্বা সময় আমেরিকাতে যখন you have seen the environment, you were in New York, so you have seen that ecosystem. So আমেরিকাতে একটা খুব বড় পার্ট হচ্ছে the idea of American dream, a particular lifestyle, a particular understanding of progress, independence and all. বাংলাদেশিদের সাধারণভাবে কোনো ড্রিম নাই। ড্রিমটা খুব শ্যালো ইন দ্য সেন্স দ্যাট যে হয়তো ঢাকার বাইরে থাকে তার স্বপ্ন হচ্ছে ঢাকায় আসা বা সরকারি চাকরি করা অথবা দেশের বাইরে সেটেল করা, ইউজুয়ালি ফর মেনি। সো আপনি যখন সামওয়ান হুজ উইথ অল দ্য পজিটিভ এনার্জি প্ল্যানিং টু ওয়ার্ক ফর 50 years ইন বাংলাদেশ ইনশাল্লাহ অ্যান্ড মোর ইভেন, সেই জায়গাটাতে আপনি যদি একটা বাংলাদেশি ড্রিম যদি আমরা তৈরি করতে চাই, স্পেশালি ফর দ্য ইউথ, যেন তারা আসলে জেনুইনলি চিন্তা করে যে সে আসলে নট নেসেসারিলি অলরেডি সবকিছু ঠিক হয়ে গেছে, বাট সে যদি ঠিক করার জন্য একটা অ্যাসপিরেশন খোঁজে, হোয়াট উইল দ্যাট বাংলাদেশি ড্রিম লুক লাইক যদি আপনাকে সেটা ন্যারেট করতে দেওয়া হয়, কিভাবে জিনিসটা করা যায়? সো আমি একটু আমেরিকান ড্রিমের প্রসঙ্গে আসি। অনেকে মনে করে যে দি আইডিয়াল আমেরিকান ড্রিম ইজ বিকামিং রিচ এন্ড বিং পার্ট অফ আ হিউজ অর্গানাইজেশন। না, দ্যাটস নট ট্রু। দি আমেরিকান ড্রিম ইজ স্ট্যান্ডিং আপ অন ইউর ওন ফিট, বিং self-reliant, being independent, using or having hard work and then achieving your goals, whatever they are. That's the American dream. সেই একই জিনিস আমি বাংলাদেশে চাই, যেখানে সবাই নিজের সেলফ হার্ড ওয়ার্কের জন্যই কিন্তু তারা তাদের নিজের পায়ে দাঁড়াতে পারবে, তারা নিজে কষ্ট করে একটা বড় অর্গানাইজেশন বা একটা সার্টেন লেভেলে পৌঁছতে পারবে। দ্যাট ইজ দ্য বাংলাদেশি ড্রিম। ইউ ডোন্ট হ্যাভ টু ফলো another country, you don't have to go to another country, be a part of a huge organization. No, follow your own dreams. That's the Bangladeshi dream. বিদেশে কিন্তু অনেকে যেতে চায় কারণ better opportunities, better স্ট্যান্ডার্ডস অফ লিভিং। বাংলাদেশে কেন সেটা নাই? বিকজ আমরা সবাই চলে গেছি। আমরা যদি সবাই বাংলাদেশ থেকে চলে যাই, তাহলে বাংলাদেশকে গড়ে তুলবে কে? বাংলাদেশ will become like a long lost nation. কিন্তু আমরা এত কষ্ট করে আমাদের দেশকে স্বাধীন করেছি। Now we need to, make our Bangladesh great again. That's why everyone should come back. I'm a Bangladeshi citizen. There are millions of people who are also Bangladeshi citizens. আমরা যদি বাংলাদেশে ফিরে, বিদেশে যারা আছে, বাংলাদেশে ফিরে যদি আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারি, তাহলে you can proudly say যে I helped make Bangladesh great again. You'll be able to proudly say that. So that's why you should come back. That's the Bangladeshi dream. যে তোমার নিজের দেশ, যদি নিজের দেশকেই ভালো না করতে পারো, তাহলে how will you go and sustain in another country? যে তোমার দেশ না। How will you go and invest in that country when you can't even invest in your own country? So that's why সবাই দেশে ফেরা উচিত, কারণ এটা আপনারই দেশ। আপনাকেই it's the responsibility that's vested in you যে আপনাকে আপনাকে you have to come back and make Bangladesh great again. That's a very important point. Definitely আমরা যদি দেখি যে আমেরিকা কি করছে গত অন্তত 50 বছরে, সারা পৃথিবী থেকে ট্যালেন্ট তারা কিন্তু তাদের দেশে অ্যাট্রাক্ট করছে। ইলন মাস্ক অরিজিনালি যদি তার বাবা মা দাদাদের ইতিহাস দেখি, দেন আমরা দেখবো সে কিন্তু অরিজিনালি একটা সময় বেসিক্যালি এই ট্যালেন্টদেরকে নিয়ে আসা হয়েছে। ইন মেনি কেসেস আপনি যদি আপনার দাদা বা তার আগে দেখেন, ইউ আর অলসো আর ট্যালেন্ট যাদেরকে আমেরিকা অ্যাট্রাক্ট করছে ডিরেক্টলি ইনডিরেক্টলি। এই যে ব্রেইন ড্রেইন, যে আমাদের মেধাগুলা বাংলাদেশি মেধারাও, একটা দেশে তো সব মানুষ সমান পরিমাণ মেধাবী হবে না, সবার আইকিউ স্কোর সমান হবে না, ইমোশনাল ইন্টেলিজেন্সও সমান না। সো আমাদের একটা ডেফিনেটলি ভালো সুযোগ সুবিধার জন্য বুয়েট বলি বা ঢাকা মেডিকেল কলেজ বলি, এরকম সারা বাংলাদেশ থেকে অনেকে বিদেশে চলে গেছে ভালো জীবনের জন্য। ইউ আর সামওয়ান যে আসলে রিভার্স ব্রেইন ড্রেইন, যে তার উল্টা দিকে আপনি আসছেন, কারণ আপনি মনে করছেন যে বাংলাদেশে আপনার একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউট করার জায়গা আছে অ্যান্ড এটা আপনার লাইফকে আরও বেশি সেন্স অফ মিনিং দেবে। ডেফিনেটলি আপনি আবার হয়তো মাস্টার্স বা পিএইচডি করতে আবার চাইলে আপনি আবার আমেরিকা যেতে পারেন, বাট ইউ ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রি। তো সেই জায়গাটাতে
এই রিভার্স ব্রেন ড্রেনটাকে আমরা কীভাবে আরও উৎসাহিত করতে পারি, বিকজ একদিকে যেমন কিছু মানুষের জন্য আমেরিকাতে পড়তে যাওয়া, কাজ করতে যাওয়াটা মেক সেন্স করে, আবার অ্যাট দ্য সেম টাইম we want to make Bangladeshis understand that a significant number of মানুষ যদি বাংলাদেশে অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করে, যেটা তারা এসে করুক অথবা এখান থেকে করুক, এটা তাদের লাইফকে আরও মিনিংফুল করবে, ফুলফিলিং করবে. So আমি just for our audience একটু just brain drainটা কি বা reverse brain drainটা কি, just I want to explain this. So the brain drain says, the reverse brain drain says যে দেখেন আমরা জানি যে বাংলাদেশ থেকে বা কোনো দেশ থেকেই কিন্তু অনেকে দেশের বাইরে যায় উচ্চশিক্ষা বা প্রফেশনের জন্য, তারা আর ফিরে না, তারা ওখানেই তাদের ক্যারিয়ার এস্টাবলিশ করে, লাইফ সেটেল করে, ওখানেই থাকে. The reverse brain drain kind of defies this and says যে না, complete your higher education there, but when it is the correct time, when you are gonna start your career, তুমি দেশে ফিরে তুমি তোমার প্রফেশনাল লাইফ শুরু করো. দেশের বাইরে অনেকেই যাচ্ছে হ্যাঁ ফর দেয়ার হায়ার এডুকেশন, এবং অনেকে ফিরছে না কারণ তারা মনে করে যে দেশের বাইরে তাদের অনেক অপরচুনিটিস রয়েছে, তাদের জীবন আরও মানে দে উইল বি এবল টু লিভ বেটার, দে হায়ার লিভিং স্ট্যান্ডার্ডস আর হায়ার. কিন্তু আমি চাই যে ইন অর্ডার টু ব্যালেন্স দিস, হ্যাঁ আপনারা দেশের বাইরে যান, আপনাদের পিএইচডি বা হায়ার এডুকেশন হোয়াটনটের জন্য বাইরে যান, দেশের বাইরে যান, কিন্তু যখন আবার আপনার প্রফেশনাল জীবন শুরু করবেন বাংলাদেশে এসে সেটা করেন. A lot of the most successful people were only successful because they returned to their homeland and they provided service to their homeland. অনেকেই দেখেছি, অনেক এক্সাম্পলস আছে in history. আমিও কিন্তু সেই রিভার্স ব্রেন ড্রেন ফলো করে বাংলাদেশে এসেছি, অলদো আমি রিভার্স ব্রেন ড্রেনের ক্যাটাগরিতে পড়ি না. আমার কোনো প্রফেশনস নাই, আমি হায়ার এডুকেশন বাদ দেন না, আমি এখনও কিন্তু মাত্র ক্লাস 8-এ পড়ি, আমার হায়ার এডুকেশনও কিন্তু এখন আই ডোন্ট ফল আন্ডার দ্যাট ক্যাটাগরি. বাট তাও আমি বাংলাদেশে এসেছি কারণ অ্যাগেন আই থিঙ্ক যে it's the correct time to work with the youth. I fall under the category of Gen Z. আমিও একজন Gen Zer. And I think it's time to work with other fellow youth to actively grow our Bangladesh. কারণ যেরকম বললাম, a lot of the most successful people only became successful কারণ তারা তাদের দেশের জন্য কাজ করেছে এবং তারা তাদের দেশকে নিয়ে এগিয়ে গিয়েছে. যদি শ্রীলঙ্কার এক্সাম্পল দেই, I'm not saying যে সেখানে কোনো like Gen Z এরকম রেভলিউশন হয়নি, কিন্তু আমরা দেখেছি যে শ্রীলঙ্কা অনেক খারাপ একটা অবস্থায় ছিল and they were able to overcome that. They're now economically very good and their youth are also becoming very going to active high levels, like active citizenship. Why not we follow that? আমরা যদি বাইরে থেকে ফিরি, আমি একজন বাংলাদেশি সিটিজেন, আমাদের সব সিটিজেনকে যদি আমরা বাংলাদেশে ফিরে এনে যদি বলি যে হ্যাঁ, now is the time to work, এই opportunities, এই resource আমাদের কাছে আছে, now just here is everything তাদের সামনে দিয়ে দিই, now build our nation. এটা করলে কিন্তু we will be able to grow Bangladesh very rapidly. অনেকেই বলছে যে বাংলাদেশকে এত শীঘ্রই চেঞ্জ করা যাবে না. কেন যাবে না? If we have the certain right people and the right resources, তাহলে কিন্তু হবে. Resources are also একটা lack আছে যে we need to overcome. We have a lack of resources in various fields. যদি আমরা রিসোর্স আনতে পারি এবং হিউম্যান ক্যাপাবিলিটি আনতে পারি, কারেক্ট হিউম্যান ক্যাপাবিলিটি, নট ইররেসপন্সিবল পিপল, তাহলে কিন্তু আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারি. একদিকে যেমন সত্যি যে 1980 সালের পরে চায়নার যে র্যাপিড রাইজ তারপরে যে 45 ইয়ার্সে, এটা একটা বড় রিজন ছিল. চাইনিজ একটা বিশাল পপুলেশন ইউএসএ ইউকে টপ ফার্মগুলোতে কাজ করছে বা টপ ইউনিভার্সিটিগুলোতে পিএইচডি বা পড়াশোনা করছে এবং তারপরে তারা ব্যাক করছে. সো এটা একমাত্র কারণ না, বাট এটা একটা বড় কারণ. সো সেই জায়গাটা থেকে ডেফিনেটলি বাংলাদেশে ব্যাক করে এরকম একটা নেক্সট 30 ইয়ার্সে বাংলাদেশে বিশাল ভালো কিছু করা সম্ভব. সো সেখানে ডেফিনেটলি আমাদের যারা প্রবাসী বাংলাদেশে তারা কন্ট্রিবিউট করতে পারে এবং করলে অনেক ভালো কিছু হবে, উইচ ইজ ট্রু. বাট এট দ্য সেম টাইম ধরেন বাংলাদেশে তো আসলেই পাবলিক সিকিউরিটি বলি, রাস্তাঘাট বলি, ইনফ্রাস্ট্রাকচার বলি, সোশ্যাল ফ্যাসিলিটিস বলি, এটা তো আসলে একরকম একটা স্যাক্রিফাইস তাদের জন্য এখানে আসা. ওয়াই উড দে ইভেন কনসিডার ডুইং দ্যাট? I'm not saying সবাইকে এটা করতে হবে. I'm just saying why would you do it? আমেরিকায় ঘুরতে যান, ইউরোপে ঘুরতে যান, আর বাংলাদেশে ঘুরতে যেতে এক জিনিস না. লেটস ফেস ইট, বাংলাদেশে অনেক প্রবলেম আছে. অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের যে জুলাই আগস্টের যে হোয়াট এভার আমাদের যা কিছু অ্যাচিভমেন্ট, সেটা তো খুব রিসেন্ট একটা অ্যাচিভমেন্ট. সেটা কতদিন সাস্টেন করবে, দ্য ফিউচার ইজ অলসো প্রিটি আনসার্টেন. তো সেই জায়গাটাতে হাউ ডু ইউ সি ইট? অপটিমিজমের গল্পটা আমরা বলতে চাই, বা সেটাকে আমরা কিভাবে বলতে পারি? We also want to say we have a dream, right, you know what I mean, Bangladeshi dream. হ্যাঁ, বাংলাদেশি ড্রিম, অথবা মার্টিন লুথার কিং এর I have a dream type of speech.
বাট ওইটা কিভাবে দেওয়া যেতে পারে? আমি just বলতে চাই যে আপনি যেরকম বললেন স্রোতের বিপরীতে যাওয়া, সোসাইটি এমনই যে আপনি যদি স্রোতের বিপরীতে যান, they won't be able to accept it. A lot of people won't be able to accept it. Why are we so uncomfortable to talk about certain topics? Because of what? Our past generations. তারা যা করেছে আমরা কেন? Why will we make the same mistakes? So we need to be more open. We need to overcome these uncomfortable feelings, right? And we need to talk about these things with our children, help them understand what they should and should not do. When you suddenly come up with something different, everyone just kind of একটু মানে surprised হয়ে যায় যে এটা কি? A lot of people can't embrace that change. কিন্তু with time, decades লাগতে পারে, but over time, people will embrace that change. অনেক এক্সাম্পল দিলেন আপনি, রাইট, যেখানে তাদের সময় অ্যাকসেপ্ট হয়নি বিকজ দে ব্রট সামথিং ডিফারেন্ট। সেই চেঞ্জটা, সেই ডিফারেন্সটা মানুষ অ্যাকসেপ্ট করতে পারে নাই, পরে কিন্তু গিয়ে ঠিকই তারা অ্যাকসেপ্ট করেছে বিকজ পার্সপেক্টিভ চেঞ্জ ওভার টাইম, বাট পার্সপেক্টিভস ক্যান্ট চেঞ্জ ওভারনাইট। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।